শৈশবকালের দিনগুলো যখন ফিরে পাওয়া যায় তখন তো আনন্দের কোনো সীমাই থাকে না। আমার থেকে মনে হচ্ছে ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলো থেকে যেন এক টুকরো সময় ফিরে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাহান ডেলি ব্লগ। আজকে আমি খুব আনন্দিত, কেননা আমরা সব কাজিনরা মিলে এবং ভাবিদেরকে নিয়ে ছোটবেলার সেই পছন্দের খেলাগুলো খেলতে পেরেছি। খেলাধুলা নিয়ে সবার জীবনেই কিছু না কিছু স্মৃতি থাকেই। আমি তো ভাবতেই পারিনি যে দাদু বাড়িতে এসে এখনও সেই ছোটবেলার মতো খেলতে পারবো, আর এত আনন্দ হবে, সকল সমবয়সীদের সাথে একসাথে দেখা হবে, সেটা তো আরও আগে ভাবতে পারিনি। আর সব সমবয়সীরা একসাথে হওয়া মানে অনেক আনন্দ আর মজা করা। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, আপনাদের ভাইয়া এই প্রথম আমাকে এত দৌড়াদৌড়ি আর এভাবে খেলতে দেখেছে। আমাকে বলে, তুমি এত দৌড়াদৌড়ি করতে পারো? আমি বলি, না পারার কি আছে, হয়তো সমবয়সী তেমন কাউকে পাই না, খেলাধুলাও হয় না। আর আমার শ্বশুর বাড়িতে তো তেমন কোনো জায়গাই নেই, যেহেতু মেন রাস্তার পাশেই বাড়ি, আমরা একটা বাড়িতেই সবাই থাকি। তারপরেও আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরেও ছোটদের সাথে কুতকুত খেলেছি, দড়িলাপ খেলেছি, কিন্তু তারপরেও গ্রামের সাথে কি আর শহরের তুলনা দেওয়া যায়? গ্রাম তো গ্রামই, আর গ্রামের মজাটাই আলাদা। আর যখন সব কাজিনরা একসাথে হয় তাহলে তার কথাই নেই। আমাদের দুই দলের মধ্যে আমাদের দলে শুধু আমি আর আমার ভাইয়ের মেয়ে এটাই সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি পারে। আমাদের সবগুলো সির মধ্যে রিয়ামণি 3বার জুতা আনতে পারছে আর আমি একবার। কিন্তু আমাদের বিপরীত টিমের প্রত্যেকটা ব্যক্তি দৌড়াদৌড়ি পারত। আর এই হলো আমাদের সন্দীপের টুনটুনি ভাবি। সন্দীপের টুনটুনি ভাবি ছোট হলে কি হবে, কিন্তু আমাদের বাড়ির বড় বউ। একটা কথা কি জানেন, এরকম আনন্দ যদি সবসময় করতে পারতাম কত না ভালো হইতো। এই আনন্দটা হলো সাময়িকের জন্য, তারপর তো সবাই যার যার জায়গা মতো চলেই যাব। কিন্তু এই সময়গুলোকে অনেক মিস করব, আর সবাইকে তো বেশি বেশি মিস করব। আমার আসলে সহজে বাড়িতে আসাও হয় না, আর আমার বোনদের সাথে তেমন দেখাও হয় না। আর যদি কখনো আসিও, ওরা থাকে না, ওরা থাকে ওদের শ্বশুর বাড়িতে, বা ওরা আসলে আমাকে তো দেখি না, কেননা আমি তেমন আসি না বাড়িতে। এই আনন্দগুলো একটা সময়ের জন্য স্মৃতি হয়ে থেকেই যাবে। হ্যাঁ, হয়তো আবারও বাড়িতে আসবো, কিন্তু সবাইকে তো আর এরকম একসাথে পাবো না। আরেকটা কথা হলো, আমার জ্যাঠতো বোনের মেয়েরা আমার থেকেও বড় বড় বা আমার সেম বয়সী। আর আমার আন্টি এগুলোও এত মজার মানুষ, যখন আমার আন্টি এগুলো আমরা আর আমার চাচাতো বোন, জ্যাঠতো বোন, বাকি যেগুলো একসাথে হই, তাহলে তো মানে ওইখানে দুষ্টামি ফাইজলামির আর শেষ থাকে না। আরে এরা তো আপনাদের ভাইয়াকেও ছাড় দেয়নি, ওরা আমার আন্টি হয়, তারপরেও আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি, মানে আমরা হাসতে হাসতে এক একজনের পেটে ব্যথা করে ফেলছে, এই অবস্থা। এইখানেই শেষ না, আমার বড় আপুদের হাজব্যান্ড যারা যারা আসছে কাউকেই ছাড় দেওয়া হয়নি, আর ওদের সময় তো শালি আরও বেশি ছিল। আমার কিন্তু কোনো ছোট বোন নাই, আমি এই ঘরের সবাই ছোট মেয়ে। আর শুধু আমাদের ঘরের না, আমি আমাদের দাদুর বাড়ির মধ্যেও সবাই ছোট মেয়ে। আমার দাদুর বাড়ির মধ্যেও চাচতো বোন, জ্যাঠতো বোন যা আছে সবাই আমার বড়, তাই আপনাদের ভাইয়ারও কোনো শালি নেই। আর আমার একটা ভাই আছে, যে চাচতো ভাই, সেই শুধু আমার ছোট। আমার দাদুর বাড়িতে আমার ছোট বোন না থাকলে কি হবে, আমার নানুর বাড়িতে আবার আমার ছোট বোন আছে, তাও একটা দুইটা না, 3-4টা বোন আছে। আমাদের এই আনন্দকর মুহূর্তগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে।